মতির মালা। কাঞ্চনা আমি মতিও দিতাম, আমি মতিও দিতাম, আমি মন মতি দিতাম, মনে রতি দিতাম, আমার গৌর যদি মতি হতো আমি মতিও দিতাম, ভক্তি রতি দিতাম। গোরা যদি হতো মতি যতন করিয়া গলার সমাজে হইত অতি বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাস ঠাকুর এই এত সুন্দর পদটা যিনি লিখেছেন মা, এই এত বছর পরে ভাগ্য হলো তার পাঠে গিয়ে কীর্তন করবার। জ্ঞানদাস কান্দা বর্ধমান জেলা, ওই গ্রামটা বৈষ্ণব পদকর্তাদের রত্নগর্ভা গ্রাম। ওই একই গ্রামে জন্ম জ্ঞানদাস ঠাকুরের, একই গ্রামে জন্ম শশী শেখরের, একই গ্রামে জন্ম রায় শেখরের। আপনারা যাদের বহু পদে শুনছেন, আরো শুনবেন আগামী দুদিন জ্ঞানদাস ঠাকুর। তারপর বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাস ঠাকুর বললেন, ও মা বিষ্ণুপ্রিয়া, তুমি এতক্ষণ যা বললে সব নিজের জন্য, স্বার্থপরের মতো। গৌর ফুল হলে মাথায় বাঁধতে, পাখি হলে হৃদয়ে রেখে পালন করতে, মতি হলে গলায় করতে, এমন কিছু বলো না। যা বললে গৌর সবার হয়। বেশ, তুমি যখন বলতে পারলে না, আমি তোমার হয়ে বলে দিচ্ছি, শোনো, গৌর কি হলে সবার হতো জানো? গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, মধু যদি হতো মধু, আমার জ্ঞানদাসে কয় আস্বাদন করিয়া মজিত ফুলেরই মধু। গোরা যদি হতো মধু, আপনারা বহুবার শুনেছেন এই কথাটার অর্থ কি? হয়তো বাবা যখন গান করেছেন এখানে বাবার মুখে শুনেছেন, তারপরে যারা বিষ্ণুপ্রিয়ার বিয়ে গিয়েছেন তারাও শুনিয়েছেন। এই জায়গাটা এই দৃষ্টান্তটা দিতেই হবে। মেয়ের বাবা, মেয়ের বিয়েতে বরযাত্রী আসবার কথা আছে 40 জনের, কথা মতো বরযাত্রী আসে না। এটা একটা অলিখিত আইন, যত বলবে তার চেয়ে 4-5 জন বেশি আসবে, তাই না? এটা মেনে নিতে হবে, মেয়েটা সারা জীবন বাড়িতে থাকবে। কিন্তু এই মেয়ের বাবা যার কথা হচ্ছে সেটা চতুর। কথা আছে 40 জনের আসার বরযাত্রী, মেয়ের বাবা 10টা অতিরিক্ত বরযাত্রীদের জন্য 50খানা, মোট 40 আর 10 50, 10টা অতিরিক্ত 50টা রাজভোগ বিশেষ করে বরযাত্রীদের জন্য বানিয়ে সেইটা গিন্নিমার হাতে দিয়ে, রাজভোগের হাঁড়িটা গিন্নিমার হাতে দিয়ে বলছেন, শোনো গিন্নি, এটা বিশেষভাবে স্পেশাল বরযাত্রীদের জন্য, এটা সাবধানে রেখে দিও, বিয়ে বাড়ির ব্যাপার বলে সাবধানে লুকিয়ে লুকিয়ে। গিন্নিমা বলে তুমি অত চিন্তা করো না, আজকে বলে মেয়ের বিয়ে, তুমি বলেছো রাজভোগ নিও, আমি সাবধানে রেখে দেবো, যাও তুমি তোমার কাজ করো। এই যে কর্তা গিন্নিতে কথা হচ্ছে, আড়াল থেকে একজন সব শুনছেন, শুধু শুনলো না, আবার আড়াল থেকে এসে বলে উঠলো মনে মনে, বিয়ে বাড়িতে রাজভোগ এলো, তাও শুধু ওই বরযাত্রীদের জন্য, আমরা পাবো না, আমরা খাও। আচ্ছা দেখি কোথায় রাখছে, খাটের তলায়। বেশ, দেখবো সময় মতো কি করা যায়। বিয়ে বাড়ির ব্যাপার, কর্তার কাজে ব্যস্ত, গিন্নির কাজে ব্যস্ত। এখন যিনি দেখেছিলেন তিনি কি করলেন, ওই খাটের তলা থেকে রাজভোগের হাড়ি থেকে 5টা রাজভোগ সবার আগে নিজের বউ বলল। কর্তাও জানলো না, গিন্নিও জানলো না। সময় মতো বরযাত্রী এলো, এখন বাসের সামনে দাঁড়িয়ে কর্তা গুনছেন কজন নামছে, আর টেনশনে আছে।
50-এর বেশি যেন না হয়, 10টা অতিরিক্ত এনেছি। হ্যাঁ, 40, 42, 44, ওই তো ছাড়িয়ে গেল 45, 47, পিছনের গেট থেকে আরো 2জন 49। ঠাকুর না, ওই যে শেষে একজন, আর নেই কেউ। 50, এদিকেও 50, ওদিকেও 50। এখন ওদিকে যে 45 হয়ে রয়েছে সে তো মেয়ের বাবা জানে না। এখন বরযাত্রীদের প্রথম আপ্যায়ন হলো ওই কফি টফি যা দেয় আর কি, সুন্দর করে প্রথম। হ্যাঁ হ্যাঁ, এগুলো এখন সুন্দর সুন্দর নাম হয়েছে। হ্যাঁ, স্টার্টার, সুন্দর সুন্দর নাম। কি সুন্দর স্টার্টার, স্টার্টার কি হবে, বিরাট ব্যাপার আর কি। হ্যাঁ হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা ওই সব হলো, স্টার্টার টাটার সব হয়ে এইবার মেন ভোজ, প্রধান ভোজ। তখন ওই বরযাত্রীরা বসেছে, কর্তা এসে বলছে, শুনুন হে বরযাত্রীগণ, এই রাজভোগের হাঁড়িটা নিয়ে এসো। এটা বিশেষ করে আপনাদের জন্য, বিশেষ করে আর কারোর জন্য নয়, প্রাণ ভরে আপনারা পাবেন। দাও, সবাইকে একটা করে দাও। এখন যিনি দিচ্ছিলেন প্রত্যেকের পাতে একটা 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 করে দিতে দিতে 45 জনাকে দিয়ে 46 বেলার হাড়ি থেকে ভাত তুলছেন না। নেই তো প্রত্যেকে তুলবে, খুঁজছেন। কর্তা বলছে, থেমে গেলে যে, হাত কি রসে আটকে গেল? দাও, হাত উঠছে না কেন, দিয়ে দাও। এখন আমাদের মধ্যে, বাঙালিদের মধ্যে দেখবেন, যদি বিয়ে বাড়িতে কম টম করে, আগে হতো, আমরা নিজে চোখে দেখেছি, যদি কম টম করতো তবে ইশারায় কথাবার্তা হতো, চিৎকার করে কেউ বলতো না, লজ্জা করতো, ইশারা। যিনি দিচ্ছিলেন তিনি ওই হাত, রাজভোগের হাড়ির ভেতর হাতটা ঢুকিয়ে কর্তাকে ইশারা করে বললেন, কি হলো, ওরকম করছো কেন হঠাৎ? তোমার কি ব্যায়াম হলো নাকি গো? কি করছো, দিয়ে দাও, আমি গুনে গুনে এনেছি। তিনি আরো ভালোভাবে বোঝাবার জন্য হাতটা ঢুকিয়ে, হ্যাঁ, কর্তা বলছে ওরকম করে দিয়ে দাও। এবার যিনি দিচ্ছিলেন তিনি খেপে গিয়ে বললেন, নিন এবার তাহলে আপনি দিন। নাও, আমি দিয়ে দিচ্ছি। 45 জনকে দিতে পারলে না, দিতে পারলে আর 5 জনকে দিতে পারলে না। এই বলছে, যেই কর্তা রাজভোগের হাড়ির ভেতর হাত ঢুকিয়ে দেখছেন ভোগ আর নেই, রসে রসময় হয়ে রয়েছে। ছুটতে ছুটতে গিন্নির কাছে গেলেন, গিন্নি পই পই করে তোমাকে বলেছিলাম একটু রাজভোগের হাড়িটা সাবধানে রাখো। গিন্নি বলেন, কি হয়েছে, চেঁচামেচি করছো কেন, তোমার প্রেশার আছে? আরে শোনো, এত মাথা গরম করো না, যে মেয়ের বিয়ে কি হয়েছে, কি হয়েছে, আমার সম্মান যেতে বসেছে, বারবার বলেছিলাম ভালো, একটু লুকিয়ে দেখো কি হয়েছে, তা তো বলো কি হয়েছে। 45 জনের পাতে রাজভোগ করেছে বরযাত্রীদের, আর 5 জনের পাতে রাজভোগ করে। এখন ওই 5 জনকে আমি কি দেবো? গিন্নি বলছে, শোনো, আমার মতো গিন্নি থাকতে তোমার সম্মান যাবে, মাথা গরম করে। আচ্ছা, রাজভোগটা কি দিয়ে হয় বলো তোমাকে? কর্তার আগের মাথায় কি দিয়ে হয় শুনবে? ছেনা দিয়ে হয় আর চিনি দিয়ে হয়। গিন্নি বলছে, তাহলে তো তোমার সম্মান গেলই না। কেন? ঘরে ছানাও আছে, চিনিও আছে, যে কজনের পথে রাজভোগ করেনি, রাজভোগের মাপের একটু করে ছানা দিয়ে দাও, একটু করে চিনি দিয়ে দাও। কর্তা বলছে, শোনো, ওই ছানা চিনি দিয়ে রাজভোগ হয়, তা আমিও জানি, কিন্তু এখন আমি কারিগরটা কোথায় পাবো? যে রাজভোগটা ছানা চিনি দিয়ে তৈরি করে সবাইকে আস্বাদন করাবেন, হ্যাঁ, সেই জ্ঞান আস্বাদন করে যদি ওই গৌরাঙ্গের নাম তুই আমার কানে প্রবেশ করেছিস, সই সই। এবার শুধু আমাকে বলে দে, ওই গৌরের দর্শন আমি আবার কি করে পাবো? আমি আমার ওই গৌরাঙ্গকে দর্শন করতে চাই, আমাকে উপায়টা বলে দে, কৌশলটা বলে দে। শোন বিষ্ণুপ্রিয়া, উপায় একটাই আছে, আর সে উপায়টা কি জানিস? তুই যে ঘাটে স্নান করতে যাস, তোদের পাড়ার যে ঘাট, মালঞ্চ পাড়ার ঘাট, ঠিক তোদের পাশের পাড়ায়, তোদের পাশের ঘাটটাই হলো ওই গৌরাঙ্গের ঘাট। আর তুই যে সময় গঙ্গা স্নানে যাস, ঠিক সেই সময় গঙ্গা স্নানে আসে ওই গৌরাঙ্গের মা শচী ঠাকুরানী। যদি আমার কথা শুনিস, আমি তোর সই, পরম বান্ধবী, মরণ সই। আগামী দিন সকালবেলা নিজেদের ঘাটকে যাবি না, হ্যাঁ, নিজেদের ঘাটে যাবি না, নিজেদের ঘাটকে ত্যাগ করে ওই পাশের ঘাটে গৌরাঙ্গদের ঘাটে গিয়ে একবার যদি ওই শচী ঠাকুরানীর চরণ দুখানা তুই জড়িয়ে ধরতে পারিস, আমার কি মন বলছে জানিস? তোকে দেখা মাত্র জিজ্ঞাসা করবে, তুমি কার মেয়ে?
আর যেই শুনবে তুই রাজপন্ডিত সনাতন মিশ্রের কন্যা ব্রাহ্মণের মেয়ে, আমার মন বলছে তোকে বলবে মা তোমার সঙ্গে আর এই গঙ্গার ঘাটে কি কথা বলবো, চলো ঘরে গিয়ে কথা হবে। আর একবার যদি ওই ঘরে তুই প্রবেশ করতে পারিস চোখ কাট পেরিয়ে, জন্ম জন্মান্তরের মতো ঘর তোর হবে, সই তোর হবে। কাঞ্চনা, তোর মতো বান্ধবী যেন জন্মে জন্মে পায়, তোর মতো সই যেন জন্মে জন্মে পায়। যে ভগবানের নাম কানে দেয় আমার ভগবানকে পাওয়ার পথ বলে দেয়, সই তোর মতো সই যেন। আর বলতে হবে না, যেটা বললাম সেটা শুধু কালকে ঠিকভাবে করিস। আমি এসে খবর নেবো, শুভ খবর দিবি, ভালো খবর দিবি। পরের দিন অতি প্রাতঃকালে বিষ্ণুপ্রিয়া দেবী আজকে নিজেদের ঘাটকে পরিত্যাগ করে গৌরাঙ্গদের প্রভুদের ঘাটে গিয়ে গঙ্গা স্নান করে যখন শচী ঠাকুরানীকে প্রণাম করছেন, তার অনেক আগে শচী ঠাকুরানী গঙ্গা স্নান করে আহ্নিকরত অবস্থায় আহ্নিকে বসেছে। আর বিষ্ণুপ্রিয়া দেবী গিয়ে শচী ঠাকুরানীকে প্রণামটা করেছে। এবার আমার দিকে একটু লক্ষ্য করুন, আহ্নিক ধীরে সুস্থে করে, তাই তো মনকে স্থির করার জন্য আহ্নিক। কিন্তু বৈষ্ণব পদবর্তা লক্ষ্য করলেন যে এই বিষ্ণুপ্রিয়া দেবী ওই প্রণামটা করলেন, শচী ঠাকুরানীর আঙুলগুলো একটু তাড়াতাড়ি করে চলতে লাগলো। এটা কখন হয়? আহ্নিক করতে করতে যদি কেউ রেগে যায় তাহলে এই জবটাকে তাড়াতাড়ি সারবার জন্য তাড়াতাড়ি আহ্নিকটা শেষ করে বিষ্ণুপ্রিয়া দেবী উদ্দেশ্যে বলে উঠলেন, কেমন হারাবে তুমি? ঘাটে আর কাউকে দেখলে না, সরাসরি আমাকে এসে প্রণাম করলে। আগে তোমার জাতটা বলো, কোন জাতের মেয়ে তুমি? নবদ্বীপে তো অনেক জাত এসছে, দেখে আবার কবার প্রায়শ্চিত্ত করতে হবে। চুপ করে আছে যে, বলো বলো কোন জাতের মেয়ে তুমি? বিষ্ণুপ্রিয়া দেবী মনে মনে চিন্তা করছেন, ওরে বাবা, যার ছেলেকে দেখতে অত সুন্দর, তার মায়ের কণ্ঠ যে এত চড়া, তা তো জানতাম না। নিজেকে সামনে নিয়ে বলছে, নাকি মা আমি ব্রাহ্মণের মেয়ে। কি বললেন? আমি ব্রাহ্মণের মেয়ে। তাই বলো? আমিও তো তাই ভাবছি, ব্রাহ্মণের মেয়ে না হলে এত সুন্দর দেখতে হয়। আহা হা, যেন বৈকুণ্ঠের লক্ষ্মী একদম আমাদের নবদ্বীপের এই গঙ্গার ঘাটে নেমে এসছে। তুমি ব্রাহ্মণের মেয়ে, এত বড় মেয়ে, তুমি এখনো বৃথা হয়নি। তোমার বাবার নাম কি? কি বললেন মা? তোমার বাবার নাম কি? আগে মা আমি রাজপন্ডিত সনাতন মিশ্রের কন্যা। সনাতনের মেয়ে তুমি? এই শোনো মা, নিমাইয়ের বাবা বেঁচে থাকতে তোমার বাবা আমাদের বাড়িতে অনেক যাতায়াত করতেন, শাস্ত্র নিয়ে আলোচনা করতেন। এখন তিনিও বেঁচে নেই, আর কার জন্য আসবে বলো? তোমার নাম কি মা? আগে আমি বিষ্ণুপ্রিয়া। কি নাম বললেন? আমি বিষ্ণুপ্রিয়া। বাহ, যেমন নাম তেমন তোমার রূপ। এই বিষ্ণুপ্রিয়া, তোমাদের পাড়া হলো মালঞ্চ পাড়া। এটা তোমাদের ঘাট নয়, এটা আমাদের ঘাট। তোমাদের ঘাট হলো এই পাশের ঘাট। এই সাত সকালে নিজেদের ঘাটকে পরিত্যাগ করে আমাদের ঘাটে এসে তুমি ঢোক করে আমাকে প্রণাম করলে কেন? বিষ্ণুপ্রিয়া দেবী সহজ সরল মন, মনে মনে চিন্তা করছে, বলে দিই আপনার ছেলেকে দেখবার জন্য। পরক্ষণে চিন্তা করছে, না না, মায়ের সঙ্গে কি কথা বলা যায়? আগে মা, আজ থেকে আমি একটা নামের ব্রত ধারণ করছি। হ্যাঁ, আমি একটা নামের ব্রত ধারণ করছি। মনে মনে চিন্তা করলাম, এমন একজনকে প্রণাম করে আমি আমার নামের ব্রত ধারণ করব, যাকে প্রণাম করলে আমি আমার সাধনায় সিদ্ধি লাভ করতে পারবো। বাহ, যেমন তোমার নাম তেমন তোমার রূপ, তেমন তোমার ধর্ম, তেমন তোমার কর্ম। আশীর্বাদ করছি বাবা। এই শোনো মা, এই নবদ্বীপ সূর্যকে সাক্ষী রেখে, নবদ্বীপের সুরধ্বনি মা পতিত পাবনী গঙ্গাকে সাক্ষী রেখে, নবদ্বীপের আকাশ বাতাস এই মৃত্তিকাকে সাক্ষী রেখে আমি আশীর্বাদ করছি, তুমি শুধু নামে বিষ্ণুপ্রিয়া নাও। তুমি শুধু নামে বিষ্ণুপ্রিয়া নাও, এই কলিকালে তুমি যেন সত্যকারের বিষ্ণুর প্রিয়া হতে পারো, বিষ্ণুর প্রিয়া হতে পারো, বিষ্ণুর প্রিয়া হতে পারো। কাঞ্চনা, এই কাঞ্চনা, তোর মুখের কথা সত্য হয়েছে রে। ওই গৌরাঙ্গের মা, জানিস আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে কি বলেছে? কি বলেছে? আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেছে আমি বিষ্ণুপ্রিয়া হবো। আমি
আমি বিষ্ণুপ্রিয়া হব সই, আমি বিষ্ণু না, এই কলিকালে আমি গৌরপ্রিয়া হব, আমি গৌরপ্রিয়া হব সই, আমি গৌরপ্রিয়া হব। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে তিনি আমার শুধু তিনি আমার শুধু তিনি আমার দয়াল গোরা। দয়া করেন সর্বজনে, শুধু তিনি আমার জীবন গৌরাঙ্গ, মরণ গৌরাঙ্গ, সর্বস্ব গৌরাঙ্গের নাম অর্পণ করে বিষ্ণুপ্রিয়া দেবী বসলেন নাম সাধনা। ও মায়েরা, বিষ্ণুপ্রিয়া দেবীর দিকে নাম সাধনায় বসলেন না সচিমা। গঙ্গার ঘাটে বিষ্ণুপ্রিয়া দেবীকে আশীর্বাদ করে তিনি ছুটলেন ঘরে। ঈশান ঈশান, তার আগে একটু শুনে নি সচি ঠাকুরানী প্রথমটা রেগে গেলেন কেন? আস্তে, আজকে দেখবো গৌরাঙ্গকে আপনারা কতটা ভালোবাসেন। আপনাদের যদি নিজেদের বাড়ির কারো বিয়ে 12টার সময় করতো লবণ, তখন তো রাত জাগতেই হতো নাকি? থাকতে হতো না কি? থাকতে হতো না? ঘুমিয়ে পড়তেন? থাকতেন তো? এটা আজকে নবদ্বীপ কিনা প্রমাণ হয়ে যাবে না। তাহলে অনেকের কাজ থাকে, সকালে উঠতে হয়। রসিকতা করে বলছিলাম, যদি সম্ভব হয় থাকবেন, প্রভুর বিয়েটা দেওয়া করবে, আমরাই তো তার সব। সচি ঠাকুরানী জেনে নি তিনি প্রথমটা কেন রেগে গেলেন, কিসের জন্য রেগে গেলেন? সচি ঠাকুর আসতে, সচি ঠাকুরানী একটু সচিবাই ছিলেন। সচিবাই জানেন তো? ধুচ্ছে তো ধুচ্ছে, পরিষ্কার হচ্ছে না, আরেকবার ধরে কি যেন একটা লেগে আছে। আরে ধুতে ধুতে হাতে যদি ঘাও হয়ে যায় তাও ছাড়বে না, আর ধরবে। সচিবাই এদেরকে বলে। ভক্তমন্ডলী মায়েরা, সচিবাই ভালো, তবে অতি সচিবাই ভালো না। কোনো কিছু অতি ভালো না, তাই না? অতি। এই নবদ্বীপের গঙ্গার ঘাটে দাঁড়ালে, কাশীতে গঙ্গার ঘাটে দাঁড়ালে আপনি দেখতে পাবেন, গঙ্গার পাড়ে দাঁড়ালেই দেখতে পাবেন, বিশেষ বিশেষ তিথিতে দেখতে পাবেন এইরকম অতি সচিবাইয়ের জায়গাটা কি হয়। গঙ্গায় স্নান করেছে, গঙ্গায় স্নান করেছে। এই দেখুন, কাকের কলসিতে গঙ্গা নিয়েছে। ও মায়েরা, এইবার শুদ্ধ হয়নি, এ তো শুদ্ধ হয়নি। এবার পথ দিয়ে আসছেন কিভাবে? অতি সন্তর্পণে এই কলসি থেকে একটু একটু গঙ্গার জল হাতে নিচ্ছে, সামনে ছেটাচ্ছে পথে গঙ্গার জল, আর খুব সাবধানে পা ফেলছে। গঙ্গা, আবার একটু জল নিয়ে আবার পথে ছিটিয়ে অতি সাবধানে গঙ্গা। এইভাবে পথ দিয়ে যেতে যেতে যদি কোনো নরম জায়গায় পা পড়ে যায়, ছি 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 গো, পথের মাঝখানে এই কাজকে পরে বলো দেখি, ধার ঘেসে করতে পারেছি। হ্যাঁ, কি যে পারালাম।
দেখে তো ওটাই মনে হচ্ছে, নাও হতে পারে এই মাঘ মাস ঠান্ডা, আবার স্নান করবো, দেখে নি। ওটা না হলে তো স্নান করতে হবে না, একবার দেখে নি কি পারালাম। দাঁড়াও 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 দাঁড়াও। না না, কাদা কাদা। অতি সচিবায় যদি আসলটা হতো তবে না করতে উঠতো, বুঝেছে? আসলটা না করতো। সচিবা একটু সচিবায় ছিল, মাথার উপর দিয়ে যদি কাক উড়ে যেত তবে 16 বার স্নান করতেন, তাহলে শকুন হলে কতবার চিন্তা করুন। প্রথমটা একটু রেগে গিয়েছিলেন, কিন্তু যেই শুনলেন ব্রাহ্মণের মেয়ে আনন্দিত হলেন। ঈশান, মা কতদিন পরে তোমাকে হাসতে দেখলাম, কি হয়েছে মা? ঈশান বাবা একটু কাশীনাথ ঘটককে খবর দিত। কেন মা? যা বলছি তাই শোন, তাড়াতাড়ি কর, আমি নিমায়ের বিয়ে দেবো। কিন্তু মা, প্রভুর তো একবার বিবাহ হয়েছে, কেন আবার দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ? যা বলছি তাই কর, বিয়ে যেমন হয়েছে সেই বউটা আমার বেঁচে নেই। সকলের ছেলেরাই বিয়ে করে সংসারী হচ্ছে, আর আমার ছেলেটা পথে পথে ভাবে ঘুরে ঘুরে বেড়াবে। যা কাশীনাথ ঘটককে খবর দে। তখনকার দিনের সমাজ, ছেলে বা মেয়ের বিয়ে দিতে হলে ঘটককে খবর দিতে হতো। কেন? ঘটকের কাছে সবার পাত্র পাত্রীর ঠিকুজি কুষ্টি থাকতো। ঠিকুজি কুষ্টি, ওই ঠিকুজি কুষ্টি মিলিয়ে ঘটক যে পাত্রের সঙ্গে যে পাত্রের বিবাহ ঠিক করে দেবে, সেই পাত্রের সঙ্গে সেই পাত্রের বিবাহ হবে, এটাই নিয়ম ছিল। কাশীনাথ ঘটক খবর পেয়ে এসে বললেন, সচি আমাকে তলব কেন, কি হয়েছে? কাশীনাথ, আমি নিমায়ের বিয়ে দেবো। দেখো তো নিমায়ের দ্বিতীয় বিয়ের ঘরে এখনো পাত্রী যোগ আছে কিনা। দাঁড়াও সচি, একবার বিয়ে হয়েছে বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী প্রিয়া, দ্বিতীয় বিয়ের ঘর, দ্বিতীয় এই তো বিশ্বম্ভর মিশ্র। সচি একই দেখছি গো, নিমায়ের দ্বিতীয় বিয়ের ঘরে কোনো পাত্রীযোগ নাই। কাশীনাথ, মেয়েটার মাথায় হাত দিয়ে আমি আশীর্বাদ করি, আমার আশীর্বাদ বিফলে যাবে। কাশীনাথ, কার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে এসছো? কে সে? নাম কি? কার মেয়ে? নবদ্বীপের কোন পাড়ায় বাড়ি? ওই তো মালঞ্চ পাড়ায়, ওই রাজপণ্ডিত সনাতনের মেয়ে, নাম হলো বিষ্ণুপ্রিয়া। মালঞ্চ পাড়া সনাতনের মেয়ে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও ঠিকুজিটা আমার কাছে আছে, দেখি 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 কার সঙ্গে পাত্রযোগ আছে। দাঁড়াও দাঁড়াও সচিন তলা। ও সচি, একই দেখছি গো, এই মেয়েটার বিয়ের ঘরে কোনো পাত্রযোগ নেই, অমঙ্গলের চিহ্ন। যদি জোর করে মেয়ের বাবা কোনোদিন বিয়ে দেয় মেয়েটা, তবে অমঙ্গল হবে, অমঙ্গল। এ কাশীনাথ, এখন এই ঘটকালি ছেড়ে কি জ্যোতিষিগিরি করছো নাকি? হ্যাঁ, ও কাশীনাথ, ঘটক কাকে বলে? যাদের বিয়ে তার হয় না, এদিকেও বাড়িয়ে বলে ওদিকেও বাড়িয়ে বলে যাদের ঘটকালি করিয়ে দেয়। কাশীনাথ, এরও পাত্রযোগ নেই, ওরও পাত্রীযোগ নেই, এই নিয়ে একমাত্র মিলন করাতে পারো তুমি কাশীনাথ। সচি, এখন বুঝতে পারছি এই বিয়ে তোমার আমার ইচ্ছাতে হবে না, এই বিয়ে হবে স্বয়ং ইচ্ছা আমার ইচ্ছাতে। এখন বুঝতে পারছি আগে যিনি এসেছিলেন তিনি ছিলেন রূপকিনী। রূপকিনী এলেন আর গেলেন, তার কারণ তার বোন সত্যভামাকে তার সেবার সুযোগ করে দিলেন। তুলসী পাতা চোখের জল দিয়ে যিনি শিখিয়েছিলেন কৃষ্ণ সেবা সত্যভামাকে, এখন যিনি আসছেন তিনি সত্যভামা। লক্ষ্মীপ্রিয়া রূপকিনী, বিষ্ণুপ্রিয়া হয়ে যিনি আসছেন সত্যভামা। এ বিয়ে হবে, ইচ্ছা আমার ইচ্ছাতে হবে। ও সচি, চিন্তা করো না, তবে শোনো, বিয়ে হবে, আজই হবে। হ্যাঁ, আজই হবে, আজই হবে বিবাহ। তুমি এদিকে সব ব্যবস্থা করো, আমি চললাম সনাতনের বাড়িতে সনাতনকে রাজি করাতে। এই মেয়ের বাবাকে তুমি এদিকে সব ব্যবস্থা করো। ও কাশীনাথ দাঁড়াও, ও কাশীনাথ, আরে আরে বিয়ে কি দিয়ে হবে সে আমি জানি না, তুমি সব ব্যবস্থা করো, কিন্তু আজকেই বিয়ে হবে এটা তোমাকে বলে রেখে গেলাম। আমি যত সময় নিমাইকে নিতে আসবো ব্যবস্থা করো। কাশীনাথ ঘটক ছুটলেন সনাতন মিশ্রের বাড়ি, আর সতী ঠাকুরানী আজকে যার বাড়ি বিয়ে তিনি বসলেন মাথায় হাত দিয়ে। বিয়ে হবে কি দিয়ে? সকালবেলায় কিছু ভক্ত, কিছু পাটশা, কিছু থোর, কিছু মোচা, কিছু কলা দিয়ে গেছে, তাই বিয়ে হবে? বিয়ে বলে কথা? হ্যাঁ,
চিন্তায় যখন মাথা হাত দিয়ে বসেছেন ঠিক এমন সময় বাড়িতে প্রবেশ করেছেন প্রভু নিত্যানন্দ। মা গীতা এলি? হ্যাঁ মা। কি শুনলাম মা কাশীনাথ ঘটকের কি শুনলি? আজ নাকি ভাইয়ের বিয়ে? ঠিক শুনেছিস মা, আজ নিমাইয়ের বিয়ে। তাহলে আমি দাদা, আমার কর্তব্যটা আমি করি। কি কর্তব্য? ও ওটা নদীয়া নবদ্বীপকে নেমন্তন্নটা সেরে আসি। নেমন্তন্ন? বিয়ে? উনি তাই নিমন্ত্রণ করবি, খাওয়াবি কি? খাওয়াবার জোগাড়? মা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, আগে নেমন্তন্ন না আগে খাওয়া দাওয়া? কি আবার বলতে হয় আগে নেমন্তন্ন? আগের কাজটা আগে করে আসি, পরেরটা পরে দেখা যাবে। ও চিন্তা তুমি করো না, আজকে যার বিয়ে তিনি সমস্ত কিছু করিয়ে নেবেন আমাদের দিয়ে। আসি মা, আসি আসি। ওটা নদীয়ার নবদ্বীপকে আমি নেমন্তন্নটা সেরে আসি। নিত্যানন্দ 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 আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ আপনারাই আসবেন, আপনারাই আসবেন, আপনারাই আসবেন। নেমন্তন্নের ধরনটা দেখুন। প্রভু নিত্যানন্দের সব কাজে থাকতো রহস্য, এই জন্যই তিনি পাগলা নিত্যানন্দ, অবধূত। আপনারাই আসবেন, আপনারাই আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাই আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারা আসবেন। ওই কথা রইল, বুঝলেন? আপনারা বরযাত্রী যাবেন, আপনারাই আসবেন, বরযাত্রী যাবেন, আপনারাই আসবেন। এদিকে সবাই আমার উপর ক্রোধ করে লাভ নেই, আমার উপর রেগে যাবেন না। নিত্যানন্দ নেমন্তন্ন, ক্রোধ করলে তার উপর। এদিকে নেমন্তন্ন চলছে না, আমরা হরিবাসরে আসেনি, এদিকের মায়েরা ভাবছে, ভক্তরা ভাবছে আমরা তো এসছি, আমরা নেমন্তন্ন পাবো না। এবার এই দিকটা নেমন্তন্ন কি করে সারছেন? আপনারাই আসবেন, এই যে বুঝছেন, আপনারাও আসবেন, আপনারা এর কাজ করবেন, আপনারা আসবেন। হরিবল হরিবল উঠে পায়। প্রভুর বিয়ে এর কাজ করবার জন্য আপনাদের নেমন্তন্ন। এদিকে বরযাত্রী, এদিকে আপনারা এর কাজ করবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 ওটা নদীয়ার নবদ্বীপে হই হই পড়ে গেল। আমাদের প্রভুর বিয়ে, নিমাইয়ের বিয়ে, আমাদের হরিবালার বিয়ে, আমাদের হরিবালা। কেউ না আছে, কেউ নয়।
কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় 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 কেহ বলে হরি ধুলাতে করিয়া কেহ যাই বলে হরি ধুলাতে করিয়া কেহ গায় আগে ধুলাতে করিয়া কেহ যাই 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 বলে হরি বলে হরি বলে হরি আলো উঠেছে আমার হরি 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 উঠেছে আর